গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও মোটামুটি খুব ভালো আছি। আসলে অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আর তোমাদের ওখানে কি বর্ষা ঢুকে গেছে? বৃষ্টি হচ্ছে? আমাদের ওখানে মাত্র একদিন হয়েছে, তাও দুদিন আগে আবার যেইকে সেই রোদ উঠে গেছে। রোদ, ভীষণ রোদ, এখনও পর্যন্ত রোদ। এখন 5:30 বাজে, কিন্তু এখনও প্রচণ্ড রোদ। তো মেঘলা মেঘলা করছে, দুপুরের দিকটায় 12টার পর থেকে মোটামুটি মেঘ করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর আমি আজকে অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যে কারণে নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে দেখাবো বলে আজকে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। কারণ আমি একটা জিনিস তৈরি করছি, সেটা বেশি দিন হবে না। তো আমি যেটা তৈরি করছি সেটা আমি একবার আপনাদেরকে দেখাতে চাইছি, তাহলে বুঝতে পারবেন যে আমি কী তৈরি করছি। আর এটা কদিন পরে মোটামুটি যাদের ভাই আছে বা বোন আছে তাদের সবারই লাগবে। চলো তবে দেখাচ্ছি আমি কী করছি। এই যে দেখতে দেখতে পাচ্ছেন আমি কি করছি, হচ্ছে এগুলো হচ্ছে রাখির মানে সরঞ্জাম মাল। আর এটা এক ধরনের, এটা হচ্ছে আকাশি কালারের, আর এখানে আছে লাল কালারের। এগুলো সব ডিশের মধ্যে নিয়ে করতে হয়। আর হয়তো আওয়াজটা একটু কম আসবে কারণ পাখা চলছে, আর এত গরম না, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। যে কী করে মানে বলবো, মানে পাখাটা বন্ধ করে যে ভিডিওটা বানাবো তাও পারছি না। আর আমি টেবিলের মধ্যে বসেছি। এই যে এটা হচ্ছে লাল সাইডটা করে নিয়েছি, একটা দিক করে নিয়েছি লালটা, দেখতেই পাচ্ছেন। লালটা একটা দিক করে নেওয়ার পরে আবার এই দিকটা যে রয়েছে, এই যে এই দিকটা একটা করতে হবে, সেটা হচ্ছে এই আকাশিটাকে করতে হবে। তো ফাইনালি এটা করার পর আকাশিটা দেওয়ার পর কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে একটা নিলাম, এই যে দেখুন ঠিক কেমন লাগছে রাখি। আর কদিন পরে রাখি পূর্ণিমা। তো যাদের ভাই আছে, যারা দিদি আছে, দিদিরা তো ভাইকে পড়াবে, বা বোন আছে তারা তো তাদের দাদাদেরকে পড়াবে। এটা সবারই আশা করি লাগবে। তো কেমন লাগছে রাখিটা বলবেন। আমাদেরকে তৈরি করতে দিয়ে গেছে, আমাদেরকে তৈরি হয়ে গেলে দিয়ে দিতে হবে যাদের জিনিস। তো আমি এটা তৈরি করেছি, কেমন লাগছে জানাবেন। তো কতগুলো করেছি সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখুন এখানে অলরেডি এতগুলো জিনিস করা রয়েছে, এখানে এখন এতগুলো রয়েছে, এখানে অনেকগুলো হবে। চলো তবে এগুলো করছি। আর হচ্ছে এই রাখিগুলো তোমাদের ওখানে ঠিক কত করে এক একটা পিস হিসেবে বিক্রি হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে বলবো আমরা কতগুলো করলে কত টাকা পাই। তো আর এক একটা পিস মানে সবার এলাকায়, মানে সবার শহরে তো একরকম দাম নয়, কার কোন শহরে কীরকম দাম পড়তে পারে একটা পিস আমাকে সবাই কমেন্ট করে জানিও, তারপর আমি বলবো, ঠিক আছে। চলো তবে আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটা সাপোর্ট করবেন, লাইক করবেন। চলো তবে টাটা।